হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব ফটোশপ দিয়ে কিভাবে আপনি থাম্বনেলের জন্য ফেস এডিট করবেন। অনেক জায়গাতে আমরা দেখেছি যে থাম্বনেল তৈরি করার সময় আমাদের ফেস নিয়ে প্রচুর সমস্যা হয়। যারা প্রফেশনাল থাম্বনেল এডিটর তারা কিন্তু ফেসের দিকে প্রচুর নজর দেয় এবং ফেসকে প্রচুর এনহ্যান্স করে। আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব, খুব সহজ আকারে শিখব। অনেক ভিডিও ইউটিউবে আপনি দেখে থাকবেন যেখানে গাদা গাদা লেয়ার্স ইউজ করা হয়েছে এবং তার ব্লেন্ডিং মোড ইউজ করা হয়েছে, মাস্ক ইউজ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাট এই ভিডিওতে আই প্রমিস জাস্ট কয়েকটা মাত্র লেয়ারে, জাস্ট 5টা থেকে 6টা লেয়ারের মধ্যে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার থাম্বনেল ডিজাইনের জন্য বা আপনার ক্লায়েন্টের থাম্বনেল ডিজাইনের জন্য ফেস রিটাচ করবেন একদম প্রফেশনালি। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আমরা চলে এসেছি ভিডিওতে। এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার্স আমি আলাদা 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 করে রেখে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি এতগুলো লেয়ার্সে কাজ করতে পারবেন? এর মধ্যেও ব্রেকডাউন আমি করে দিই, একটুখানি বড় করে দিই লেয়ার্সটা, দেখুন আপনি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আমি যদি একটু মিডিয়াম করে দিই লেয়ার্সটা, দেখুন এখানে কাজের লেয়ার হচ্ছে 1 2 3 4 5, এই 5টা লেয়ারই কাজের। বাদ বাকিগুলো আমার যা কিছু অ্যাডিশনাল এলিমেন্টস হিসাবে ইউজ হয়েছে। যেমন এটা আমার ব্যাকগ্রাউন্ড লাইট, এটা আমার ফিল লাইট। আর বাদ বাকি দেখুন দুটো লেয়ার্স চলে গেল, এটা আমার হেয়ার। 3টে লেয়ার্স চলে গেল, এটা হেয়ারের সাপোর্টিং লেয়ার। 4টে লেয়ার্স চলে গেল, তার মানে এই কটা লেয়ারের কিন্তু আপনাদের খেলা রয়েছে এখানে বাকি। সো চলুন আমরা একটুখানি দেখে নিই কিভাবে এই খেলাটাকে সম্পন্ন করা যাবে। প্রথমে আমরা কি করব, ফাইলে চলে যাব। যাওয়ার পরে আমরা ওপেনও করে নিতে পারেন, অথবা নিউতে গিয়ে আপনি একটা যে কোনো যে মাপের নিতে চান সেই মাপের একটা আর্টবোর্ড এখানে নিয়ে নেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখুন আমার অলরেডি তৈরি করার রয়েছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, মনে করুন আমার যে ফটোটা আমার নিয়ে আসতে হবে, আমি এখান থেকে আমারই যে কোনো একটা ফটো আমি এখান থেকে নিয়ে চলে আসছি। যে ফটোটাতে অলরেডি আমি কাজ করেছিলাম সেই সেম ফটোটাতেই আমি এখানে কিন্তু কাজ করব, সো দ্যাট আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় যে আমি একই ফটোতে কাজ করেছি। দেখুন এই ফটোটাকে আমি টেনে এখানে নিয়ে চলে আসছি, দেখুন এখানে চলে এসেছি। এখন ফটোটা অ্যাকচুয়ালি কেমন আছে না আছে দেখার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালারের লেয়ার, কালো কালারের যে লেয়ারটা আছে সেটা দিয়ে নিয়েছি। আপনার কাছে যদি অলরেডি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা থাকে তো খুবই ভালো, আর যদি ইরেজ করা না থাকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে দেখুন এখানে কিন্তু এই ফটোটাতে ব্রাইটনেস অতিরিক্ত বেশি, ঠিক আছে, এই শার্টসের কালারগুলো ঠিক নেই, সব কিছু আমরা কিন্তু এনহান্স করব। এনহান্স করার আগে আমরা কি করব, একটুখানি শিফট এবং অল্ট প্রেস করে যে কোনো কর্নার ধরে টেনে আমি প্রপোর্শনালি কি করব, একটু বড় করে নিয়েছি। দেখুন প্রপোর্শনালি আমি বড় করে নিয়েছি। করার পরে এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে। যদি আপনার এখানে স্মার্ট অবজেক্ট না থাকে, রাইট ক্লিক করে এটাতে আপনি কি করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, ঠিক আছে। তো স্মার্ট অবজেক্ট থাকলে ওই অপশনটা আপনার আসবে না। এবার আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে লিপস, তারপরে চোখের এই যে সাদা যে মনির অংশগুলো, এবং তারপরে দাঁতের যে এই যে এনহ্যান্সমেন্ট গুলো, জাস্ট লাইক দিস, দেখুন এখানে, ঠিক আছে। তো এইগুলো আমরা কিন্তু ঠিক করব এখানে। কিভাবে ঠিক করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে একটা স্যাচুরেশন লেয়ার অ্যাড করব, ঠিক আছে। একদম একটা স্যাচুরেশন লেয়ার, দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে দেখুন হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাতে ক্লিপিং মাস্ক করে দেবো যেন এই লেয়ারের মধ্যেই লিমিটেড থাকে। এবং এই স্যাচুরেশনটাকে আমি কি করব, একদম এরকম করে দেবো। আর লাইটনেসটাকে সামান্য একটু বাড়তি করে দেবো। এবং কতটা করব না করব পরে চেঞ্জ করা যাবে অবশ্যই, ঠিক আছে। করে দিয়ে এখানে ক্লোজ করে দেবো এবং এই মাস্ককে সিলেক্ট করে, দেখুন এটা সিলেক্টেড মাস্ক, সিলেক্ট করে আমি কি করব, কন্ট্রোল আই প্রেস করব। ফলে কি হয়েছে, আমার এটা এখন পুরো ইনভার্ট মাস্কে পরিণত হয়েছে। আমি ব্রাশ সিলেক্ট করব, এখান থেকে ব্রাশ সিলেক্ট করে আমি একটু জুম করব, দেখুন দাঁতের এখানে জুম করছি। ব্রাশটাকে ছোট করব, দেখুন ব্রাশ ছোট করবেন। ব্রাশের প্রপার্টিস আপনি এখান থেকেও পেয়ে যাবেন, দেখুন হার্ডনেস 0, সাইজ একদম আপনি নিজের মতন করে যত দূর প্রয়োজন হয় করে নেবেন, ঠিক আছে। এবং আমি এখানে পেইন্ট করা শুরু করব, দেখুন পেইন্ট করছি। হলুদ হলুদ ভাবগুলো কি করছি আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, দেখুন হলুদ হলুদ ভাবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। ফলে কি হয়েছে, দাঁত কিন্তু আমার একটু হোয়াইটেনিং চলে এসছে দাঁতে, ঠিক আছে, এনহান্স মনে হচ্ছে। এখন আমি এটাতে ক্লিক করব এরকম ভাবে। ক্লিক করার পরে আমি লাইটেনটাকে একটু বাড়াতে পারি, দেখুন সাদা হচ্ছে দাঁত, ভালো করে দেখুন দাঁত কিন্তু সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি লাইটেনটাকে এখানে বাড়িয়ে দিয়েছি ফুল, দেখুন। আমি চলে যাব কোথায়, ঠিক সেম ভাবে আমি চলে যাব একটু উপরে। উপরে যাওয়ার পরে যে চোখের কর্নার গুলো রয়েছে মাস্ককে সিলেক্ট করব, করার পরে এই চোখের কর্নার গুলোকেও আমি কি করব, সাদা করে দিচ্ছি।
চোখের কর্নারগুলো আমি সাদা করে দিলাম। দেখুন ট্যাবে যদি আপনি কাজ করেন এই কাজগুলো আরো সুন্দর হবে। যাদের ট্যাব আছে তাহলে তো অবশ্যই ভালো, না হলে যদি আপনার কাছে বাজেট থাকে আমি বলবো ফটোশপের জন্য আপনি ট্যাব কিনে নিলে আপনার কাজের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, এবার আমি চলে যাব, এইটুকু তো করে নিলাম, এবার আমি চলে যাব এই যে পুরো ছবিটা আছে এটার একটুখানি এডিটে। সো এই ছবিটাকে সিলেক্ট করুন, চলে যান ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার করলেই ফটোটা ওপেন হয়ে যাবে। দেখুন এরকম একটুখানি জুম করে নেবেন, নেওয়ার পর এক্সপোজারটা একটুখানি কমাবেন, সামান্য, বেশি না, সব কিছু সামান্য সামান্য বাড়াবেন না হয় কমাবেন, সামান্য, বেশি পরিমাণে কোনো কিছু বাড়াবেনও না, বেশি পরিমাণে কিছু কমাবেনও না। ঠিক আছে, কন্ট্রাস্টটা সামান্য একটু চেঞ্জ করছি। ঠিক আছে, এখান থেকে দেখুন টেক্সচারটাকে সামান্য একটু আমি কি করব, বেশি করব, সামান্য এরকম। ঠিক আছে, বেসিকটা আমার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি কি করব, ডিটেলে চলে আসব। ডিটেলে আসার পরে আমি এখানে শার্পেনিং বা এই যে নয়েজ রিডাকশনটাকে একটুখানি আমি বাড়িয়ে দেব, যাতে একটু স্মুথ ভাবটা আসে। দেখুন স্মুথ ভাব আসছে, এই দেখুন মোটামুটি এইরকম। আপনার ফটো অনুযায়ী যতটা দরকার ততটা আপনি এখানে করে দেবেন। ঠিক আছে, শার্পেনিংটাকে সামান্য একটু চেঞ্জেস করবেন যেন একটুখানি শার্প টাইপের মনে হয়। ঠিক আছে, মোটামুটি এইরকমই রাখছি। ওকে, করার পরে আপনি এবার চলে যাবেন একদম বেসিকে। বেসিকে যাওয়ার পরে এখানে দেখবেন টেক্সচার রয়েছে, টেক্সচার বা ক্ল্যারিটি, ক্ল্যারিটিতে ক্লিক করে সামান্য একটুখানি চেঞ্জ করে দেবেন, সামান্য, এখানে ওকে করে দেবেন। দেখুন আগের যে কতটা এখানে এনহান্স অলরেডি হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, ঠিক এর উপরে আর একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার নেব। দেখুন হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার, এখান থেকে আমি কি করব, স্যাচুরেশনটাকে আমি ফুল করব, এরকম ফুল বা ঠোঁটটা লাল হয় এমন টাইপের স্যাচুরেশন আপনি এখান থেকে নিয়ে নেবেন। এত দূর, যে এখান থেকে ফুল করার দরকার নেই, যতদূর নিলে আপনার মনে হয় ঠোঁটের কালারটা একদম এক্সাক্ট এসছে তত দূরই নেবেন। নেওয়ার পর এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেবেন, হয়ে গেল। ঠিক এই লেয়ারটাকে আবার কন্ট্রোল আই প্রেস করব, এটাকে ইনভার্ট করে দেবো। দেখুন আগের পরিস্থিতিতে ফিরে এসছে। জুম করব, ব্রাশ সিলেক্ট থাকবে। সবসময় মনে রাখবেন ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু যখন ইনভার্ট করবেন তখন এটা হোয়াইট থাকা লাগবে। ঠিক আছে, এবার আপনি কি করবেন, এখান থেকে দেখুন অপাসিটি 48% আছে, এটাকে ফুল করে দিন। দেওয়ার পরে আপনি পেইন্ট করা শুরু করুন। দেখুন আপনার ঠোঁটের কালার কিন্তু ফিরে আসছে এখানে। দেখুন সামান্য ছোট করুন, যেখানে যেমন দরকার ঠিক আছে সেখানে ঠিক তেমন ভাবে আপনি পেইন্ট করা শুরু করুন। এখানে এমন দরকার, আমি এখানে এইরকম ভাবে পেইন্ট করে দিয়েছি। দেখুন ঠিক আছে, এবার আপনার যদি মনে হয় যে ঠোঁটের কালারটা আমার একটু বেশি হয়ে গেছে, আমি কম করব কি করে, তাহলে অবশ্যই এই যে এই আইকনে ক্লিক করুন, করার পরে এখান থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিন। দেখুন বাড়িয়ে দিন, কমিয়ে দিন, তো যেরকম আপনার প্রয়োজন হয় সেরকম রেখে দিন। আমার ক্ষেত্রে আমার মনে হচ্ছে এটা ভালো লেগেছে, সো এটাতে আমি কি করলাম, পুরোপুরি সেট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এখানে কিছু হাইলাইটস এবং কন্ট্রাস্টের কাজ করা। ঠিক আছে, হাইলাইটস এবং শ্যাডোর কাজ করা। তো আমি কি করব, এখানে আরেকটা লেয়ার আমি নিয়ে নেব। লেয়ার নিয়ে আমি এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করছি। কন্ট্রাস্টে ক্লিক করার পর আমি কন্ট্রাস্টটাকে হাই করছি। দেখুন কন্ট্রাস্ট হাই করলে কি হবে, এই যে অন্ধকার জায়গাগুলো অন্ধকার হবে, ব্রাইটনেস যে জায়গাগুলো আছে ব্রাইটনেস হয়ে যাবে। তো কন্ট্রাস্টটাকে হাই করলাম। ঠিক আছে, ব্রাইটনেসটাকে সামান্য আপনি কমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি সামান্য একটু এরকম কম করছি। করার পরে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। প্রত্যেকটা লেয়ারকে ক্লিপিং মাস্ক করবেন এবং এটাকে আবার আমি কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে দিলাম। কারণ কি, কারণ এখন আমি যেখানে পেইন্ট করব সেই জায়গাটা আমার কিন্তু অন্ধকার হওয়া শুরু হবে। দেখুন ব্রাশটাকে একটুখানি বাড়িয়ে নিন, ব্রাশ সিলেক্ট করুন, এখান থেকে আপনি সাইজটাকে সিলেক্ট করুন, হার্ডনেস 0 রাখুন। ঠিক আছে, এবং এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা অবশ্যই সাদা থাকা লাগবে। এবার আপনি জুম করুন এবং পেইন্ট করা শুরু করুন। দেখুন যদি আপনার অপাসিটি মনে হয় বেশি হয়ে যাচ্ছে তাহলে ব্রাশের অপাসিটিটা সামান্য একটু কম করে নিন। দেখুন 50% করে নিন। এখন এটাকে পেইন্ট করুন। দেখুন এই বরাবর আমি পেইন্ট করছি। যে জায়গাগুলো অন্ধকার জায়গা সেই জায়গাগুলো কিন্তু আপনার আরো সুন্দরভাবে কি করছে, এ ফিল করে দিচ্ছে। আরো একটু আমি অপাসিটি কমাচ্ছি, যেখানে যেমন অন্ধকার সেখানে ঠিক তেমন ভাবে আপনি পেইন্ট করবেন। জাস্ট এটা বোঝানোর জন্য যে আপনি এই জায়গাটাতে আলো এসে পড়েনি, এইটা আপনি বোঝাতে চাইছেন। দেখুন আমি কিন্তু এখানে এরকম ভাবে পেইন্ট করে দিচ্ছি। দেখুন পেইন্ট করে দিচ্ছি। ঠিক আছে, যে জায়গাগুলো কালো কালো ছিল বা ডার্ক টাইপের ছিল সেই জায়গাগুলো কিন্তু আমি পেইন্ট করে দিলাম। আপনি যদি অপাসিটি আরো একটু বাড়িয়ে নেন, আরো পেইন্ট করবেন, এই জায়গাগুলো কিন্তু আরো এইরকম ভাবে
আপনার গাঢ় টাইপের হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই জায়গাতে এই পর্যন্ত করে দিলাম। এখন দেখুন এটাকে যদি আমি অফ করি, আগে কেমন ছিল এখন কেমন আসলো, এই জায়গাগুলো দেখুন এখন ডিপ মনে হচ্ছে, দেখেছেন, ডিপ মনে হচ্ছে। তো এই রকম আমি করে দিলাম, করার পর আমার মোটামুটি এই জায়গাটা ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি একটা লেভেল সেট করব, ঠিক আছে। এখানে আমি চলে যাব আবার লেয়ারে, লেয়ারে যাওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে একটা লেভেল সেট করব, লেভেলস লেয়ার। এবং এটাকে আমি কি করব, আবার এখান থেকে ক্লিপিং মাস্ক করে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট একটুখানি চুলগুলো কালো করার জন্য, যত দূর কালো করলে ভালো লাগে আমার তত দূর আমি চুলের কালারটাকে কালো করে দেবো। দেখুন এখান থেকে একটুখানি বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে সামান্য একটু বাড়িয়ে নিই, এখান থেকে সামান্য একটু বাড়িয়ে নিই। দেখুন চুলের কালারটা যদি আপনার মনে হয় যে এবার সঠিক জায়গাতে এসছে, তো সেই অবস্থাতে আপনি কি করবেন, কালারটাকে ছেড়ে দেবেন। মোটামুটি এইরকম জায়গাতে এসছে, এই কালারটা আমার মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, এই যে এই কালারটা, ওকে। এইরকম জায়গাতে আসলে আমার মনে হচ্ছে চুলের কালারটা ঠিক আছে। এটাকে আপনি আবার ক্লিপিং মাস্ক করে দিন, দেওয়ার পর এটাকে ওকে করে দিন। এটাকে আবার কন্ট্রোল আই প্রেস করুন, ইনভার্ট হয়ে যাবে। আপনার যেখানে দরকার কালো করার ঠিক সেই জায়গাগুলো আপনি পেইন্ট করুন। যেমন আমার চুলের এখানে দরকার, দেখুন চুলগুলোতে আমি কালো করে দিচ্ছি, ভালো করে দেখুন চুলগুলো আমি কালো করে দিচ্ছি। এই যে হাইলাইট এগুলো তো থাকবেই, তার কারণ হচ্ছে এগুলো লাইট পড়েছে, এই কারণে কিন্তু এটা হাইলাইট দেখা যাচ্ছে। সামান্য একটুখানি চেঞ্জেস করবো, দেখুন ওকে, এপাশ থেকে ওকে, গুড, ভেরি গুড। আমি কিন্তু এই পর্যন্ত করে নিলাম, দেখুন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এই যে কাজটুকু করলাম, এই কাজটুকু করতে আপনার কিন্তু কটা লেয়ার ইউজ করা হলো, 1 2 3 4, মাত্র 4টে লেয়ার ইউজ করা হলো এখানে, ওকে। এবার দেখুন আমি যদি আগের যে ফটোটা আমি নিয়েছিলাম সেই ফটোটা আমি যদি দেখাই, তাহলে দেখুন আমি যদি এখান থেকে এই সব লেয়ারগুলো অফ করে দিই, দেখুন কোথায় চলে যাচ্ছে এই ফটোটা, ঠিক আছে। দেখুন আগের যে পরিস্থিতি ছিল, যে ফটোটা আমরা এনেছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত। এবার চলুন এটাকে রিয়েলি থাম্বনেলে যখন আমরা অ্যাপ্লাই করব তখন এটা এক্স্যাক্টলি কেমন লাগবে সেটা একবার আমরা দেখে নিই। তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ভিজুয়াল ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ডে কি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে কি করব, কালারটাকে চেঞ্জ করে আমি যে কোনো একটা কালার নেব, ভাইব্রেন্ট যে কোনো একটা কালার নেব। নেওয়ার পরে আমি জাস্ট পিছনের এই লেয়ারে আমি একটুখানি ক্লিক করে দিচ্ছি, দেখুন ভিজুয়াল কিন্তু ফেরা শুরু করেছে, ওকে। এবার আমি কি করব, এবার আমি এখানে ঠিক এর ওপরে আর একটা লেয়ার আমি এখানে নিয়ে নিচ্ছি, একদম ওপরে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, দেখুন ওপরে লেয়ার নিয়ে নিয়েছি। এবং এটাকে আমি কি করব, এটাকে করব কালার ডজ, এবং এখানে একটা পেন্ট করব। দেখুন নীল ভাবটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমার এত বড় নেওয়ার দরকার নেই, ব্রাশটাকে আর একটু ছোট করে আমি জাস্ট এই বরাবর একটা দাগ দিলাম, ঠিক আছে, আর এই বরাবর একটা দাগ দিলাম। দেখুন এখানে কিন্তু ভাবটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবং এই নিচের লেয়ারটাকে আমি কি করব, এখান থেকে আমি এই লেয়ারটাকে করে দেবো লিনিয়ার ডজ, ঠিক আছে, এই যে লিনিয়ার ডজ। ফলে কি হবে, ব্লেন্ড মোডটা কিন্তু একদম সঠিক হবে। এবার আপনি কি করবেন, দেখুন এখান থেকে আপনি এক কাজ করুন, এই যে লেয়ারটা আপনি নিয়েছেন, সরি এই লেয়ারটা যে নিয়েছেন, এই লেয়ারটাতে দেখুন মুখের ওপরে আপনার এই আভাটা চলে এসেছে। এইটা করার জন্য আপনি এখান থেকে ইরেজার টুল দিতে পারেন, নেওয়ার পরে সামান্য সামান্য করে এখান থেকে আপনি এগুলোকে ইরেজ করে দিতে পারেন, যাতে মুখের ভিজুয়ালটা আপনার এখান থেকে নষ্ট না হয়। দেখুন এখন আমি যদি এই ফটোটাকে সেভ করতে চাই, অবশ্যই আমাকে চলে যেতে হবে ফাইলে, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, সেভ অ্যাজ করার পরে এখান থেকে আপনি পিএনজি সিলেক্ট করুন, সিলেক্ট করে এখানে কিন্তু সেভ করে নেবেন। তো এই ছিল টোটাল পদ্ধতি। আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের, জাস্ট কয়েকটা মাত্র লেয়ার ইউজ করে। আপনি ইউটিউবে আরো ভিডিও দেখুন, তারা ফার্স্ট দেখিয়েছে, অনেক ধরনের লেয়ার্স ইউজ করেছে তারা, সেই পদ্ধতিগুলো হয়তো বিগিনারদের জন্য না, বাট আমি একদম বিগিনার ফ্রেন্ডলি এই টিউটোরিয়ালটা বানালাম। যদি আপনার এই টিউটোরিয়াল পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ইন ফিউচার ফটোশপের কোন ধরনের টিউটোরিয়াল আমার কাছ থেকে আপনি আশা করছেন, যেটা আপনি ফটোশপে খুব কঠিন ফেস করছেন, যে করতে পারছেন না, তো আমি সেটার একদম সহজ টিউটোরিয়াল নিয়ে আমার চ্যানেলে অ্যাড করব। আর এই চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নাহলে এই চ্যানেলের ভিডিও কিন্তু আপনাকে বারবার খুঁজে খুঁজে বেড়াতে হবে। একটা সাবস্ক্রাইব করলে এমন কিছুই আসে যায় না, জাস্ট সাবস্ক্রাইব করার পরে এই ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে। আর যদি মনে হয় যে
আপনি ফটোশপ শিখবেন, আরও টিপস ট্রিক্স আমার কাছ থেকে নেবেন, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে একটা প্রাইভেট গ্রুপ পেয়ে যাবেন, যেখানে আমি আমার গ্রাফিক ডিজাইন যাদের শেখাই, সেখানে পেইড কোর্সের স্টুডেন্ট এবং ফ্রি কোর্সের স্টুডেন্ট সবাই রয়েছে। সেখানে যদি জয়েন করতে চান অবশ্যই আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করুন। সেখানেও আমি পার্সোনালি আপনাকে গ্রুপে আমার টিউটোরিয়ালের লিঙ্ক, টিপস ট্রিক্স, ফ্রি রিসোর্সেস সব কিছু কিন্তু প্রোভাইড করে থাকি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।